শিয়রে লোকসভা ভোট এবং তারই মধ্যে কংগ্রেস ছাড়লেন কৌস্তব বাগচি, আইনজীবী এবং কংগ্রেস নেতা। কৌস্তব, দীর্ঘদিন ধরে কংগ্রেসের সঙ্গে আপনার মতপার্থক্য প্রকাশ্যে আসছিল, বিশেষত হাইকমান্ডের সঙ্গে। আজকে অবশেষে কংগ্রেস ছাড়ার সিদ্ধান্ত এবং চিঠি পাঠিয়ে এই সিদ্ধান্ত, এটা কেন, অবশেষে কেন? কংগ্রেসকেও ছাড়ে না, ছাড়তে বাধ্য করা হয়। আমি এই কথা বহুদিন দল যখন করতাম তখন বলতাম, এখনও বলছি। আমি দলের কাছে বেশ কিছু বিষয় আমি বলেছিলাম যে এই বিষয়গুলো না হলেই ভালো হয়। দল এই বিষয়গুলো যদি চিন্তা ভাবনা করে, আমি বলছি না আমার কথাকে মান্যতা দিয়ে সেটাই করতে হবে, অ্যাটলিস্ট একটা আলোচনার জায়গা আমি এক্সপেক্ট করেছিলাম যে দল এটা নিয়ে ভাববে, কিছু চিন্তা করবে। কোনোটাই কিছু করেনি। যেমন আমি তোমাকে বলছি, ধরো আমি এই মুহূর্তে রাজ্যের তৃণমূলের প্রেক্ষিতটা বাদ দিয়ে আমি সর্বভারতীয় ক্ষেত্রে বলছি, 2014 থেকে কংগ্রেস লাগাতার নির্বাচনে হেরে চলেছে এবং লাস্ট দুটো লোকসভা নির্বাচনে কংগ্রেস অফিসিয়ালি বিরোধী দলের তকমাটাও পায়নি। যা পরিস্থিতি এবারেও পাবে কিনা সেই নিয়ে একটা বড় প্রশ্নচিহ্ন আছে। কংগ্রেস দল 2004 সালে যখন জোট করে ক্ষমতা এলো, তার আগে যদি বলি 98 সাল আর 2003 সালে দুটো কংগ্রেসের রেজলিউশন, সেটাই কংগ্রেস ভায়োলেট করেছে, যে আমরা সেই মাপে কোনো সংখ্যা না পেলে আমরা বিরোধী আসনে বসবো। তারপরে ধরো কংগ্রেসের রেজলিউশন আছে ওয়ান ম্যান ওয়ান পোস্ট। কোন নেতার ক্ষেত্রে এটা কার্যকরী হয়েছে? পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসটাকে অল ইন্ডিয়া কংগ্রেস কমিটি রাজ্যের ইউনিট হিসেবে মান্যতা দিয়ে দিয়েছে, অ্যাকনলেজ করে ফেলেছে। এখানে যারা তৃণমূলের বিরুদ্ধে কথা বলবে তাদেরকে শাস্তি দেওয়া হবে। আমি তৃণমূল কংগ্রেসের বিরোধিতা করতাম বলে আমাকে রাজ্যের দলের মুখপাত্র পদ থেকে সরিয়ে দেওয়া হয়। আমাকে অল ইন্ডিয়া কংগ্রেস কমিটির একজন মেম্বার হিসেবে রাখা হয়নি। আমার দুঃখ হয়েছে, কিন্তু আমি তা সত্ত্বেও ওই কারণে কিন্তু দল ছাড়িনি। আমাকে দলের অনুষ্ঠানে, ছাত্র পরিষদের অনুষ্ঠানে, মহাতি সদনে আমার সাথে দুর্ব্যবহার করা হয়, আমি তারপরেও দল ছাড়িনি। কারণ যখন মমতা বন্দ্যোপাধ্যায় অধীর রঞ্জন চৌধুরীর প্রয়াত কন্যা সম্পর্কে কুরুচিকর মন্তব্য করেছিলেন, অধীর রঞ্জন চৌধুরী ব্যক্তি অধীর রঞ্জন চৌধুরী হিসাবে নয়, অধীর রঞ্জন চৌধুরী পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের সভাপতি, লোকসভায় কংগ্রেসের দলনেতা হিসাবে একটা কংগ্রেসের নেতা, না রাজ্য না কেন্দ্র, কারুর হিম্মত হয়নি সেদিনকে প্রতিবাদ করার। আমি তো প্রতিবাদ করেছিলাম, আমি গ্রেপ্তার হয়েছিলাম, আমি হ্যাকেল হয়েছিলাম, আমার পরিবার হ্যাকেল হয়েছিল। তারপরে এখন কি দেখছি, এখন নেতারা পুকুর নদী বোঝাতে শুরু করে দিয়েছে। রাজ্যে একটার পর একটা বড় বড় ঘটনা ঘটেছে, বকটুই বলো, তারপরে রিসেন্ট বলো যদি সন্দেশখালি, ঘটনার গভীরতাকে মাথায় রেখে দেশের প্রধানমন্ত্রী তিনি পর্যন্ত রিয়্যাক্ট করেছেন। বিজেপির বড় বড় কেন্দ্রীয় নেতৃত্ব তারা এখানে এসেছেন, ফ্যাক্ট ফাইন্ডিং টিম এসেছেন প্রধানমন্ত্রী। হ্যাঁ, আমি বলছি তো, মানে এইটা হচ্ছে তাদের অ্যাপ্রোচ টুয়ার্ডস পলিটিক্স। আর আমাদের একটা উচ্চ নেতৃত্বকে এই ঘটনাগুলোকে কেন্দ্র করে আশা তো ছেড়ে দাও, একটা বাক্য ব্যয় করতে দেখা গেল না। যাত্রাপালা করার জন্য রাজ্যে আসা যেতে পারে, কিন্তু এই যে ঘটনাগুলো, ওই সব ছেড়ে দাও। রাজ্যের আমাদের কংগ্রেস দলের একজন কাউন্সিলর খুন হলো, রাজ্য উত্তাল হলো সেই ঘটনাটাকে কেন্দ্র করে, তপন কান্দু ঝালদা। কোনো উচ্চ নেতৃত্ব দেখানি, কোনো কেন্দ্রীয় নেতার দেখানি, একটা মানে সহানুভূতি জানিয়ে পর্যন্ত কোনো বার্তা দেওয়া হলো না। আমি বলছি এগুলো যে দিনের পর দিন চলেছে, এটা তো কংগ্রেস কর্মীদের সাথে এই রাজ্যে যারা কংগ্রেস করে তাদের তো ডিমোটিভেট করা। আমি তো এই কতগুলো প্রাসঙ্গিক কথা দলের মধ্যে বলেছি, কিন্তু কম বেদনাদায়ক নয়, কিন্তু সেই বেদনাদায়ক পরিস্থিতিতে তৈরি হওয়ার অন্যতম কারণ হচ্ছে আমি মনে করেছিলাম যে অনেক হয়েছে, এবারে আর আত্মসম্মানের সাথে আর কম্প্রোমাইজ করতে পারছি না। হোয়াট নেক্সট? কৌস্তব বাগচি তো রাজনীতি ছেড়ে থাকবে এমন তো হতে পারে না, কংগ্রেস ছাড়া থাকবে এমনটা হতে পারে অন্তত আজ থেকে। হোয়াট নেক্সট? এরপর কি? বিজেপি? একটা জিনিস, আমি যখন ওই গ্রেপ্তার হয়েছিলাম, বেরিয়ে এসে মাথা চুল কামিয়ে প্রতিজ্ঞা করেছিলাম যে আমি আমার মাথার চুল গজাতে দেবো না যতদিন না মমতা বন্দ্যোপাধ্যায় এই রাজ্য থেকে উৎখাত হচ্ছে। এখন দেখুন বিষয়টা হচ্ছে, রাজনীতিতে অনেকে এরকম কথাবার্তা বলেছেন, অনেক রাজনীতিক নেতারা অনেকে এরকম কথাবার্তা বলেছেন, আবার পর মুহূর্তে তারা তাদের স্ট্যান্স চেঞ্জ করেছেন। খারাপ বলছি না, তাদের হয়তো কোনো কম্পালশন থেকে থাকতে পারে, কিন্তু আমি অলটুগেদার ডিফারেন্ট মেটেরিয়াল। আমি যেটা বলেছি সেটা আজ অবধি স্ট্যান্ড করছি। এর জন্য আমাকে যত বছর, যত মাস, যতদিন এইভাবে থাকতে হবে থাকবে। এবং এই জায়গায় দাঁড়িয়ে দেখতে গেলে এই রাজ্যে শক্তপোক্তভাবে তৃণমূলের বিরোধিতা করার ক্ষেত্রে আমার যেখানে মনে হবে যে এইখানে তৃণমূলকে উৎখাত করা সম্ভব, আমি সেই দিকেই চিন্তাভাবনা করবো। আর কয়েক ঘন্টার ব্যাপার, সবটাই সামনে চলে আসবে।